সাঁতার কেটে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মন নয়। যুদ্ধ করে সারা বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। এই জীবনের বাস্তব কথাগুলো যত বেশি সময় অতিবাহিত হবে, তত বেশি জীবনের সাথে কথাগুলো মিলে যাবে। আর জীবনের সাথে সাথে অনেক কিছু বুঝবো, শিখবো, কিন্তু আফসোস, এই বুঝতে বুঝতে, এই শিখতে শিখতেই জীবনটা শেষ। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে। এই যে চাপড়ি বানাচ্ছি, এই চাপড়িটা ভাবছেন যে সকালের খাবার? হুম, একদম নয়। এটা কিন্তু সকালের খাবার নয়। এখন বাজে 10:30। আর এটা কেন করছি জানেন? আজকে জুবাইরের আব্বু সকালে কিছু খায়নি, না খেয়ে চলে গেছি স্কুলে। যদিও খেতে বলেছিলাম, কিন্তু কেন জানি আজকে ওর খেতে ভালো লাগছে না। এইরকম খুব কচিত কল্পনাই হয়, মাঝে মাঝে হয়। তাছাড়া ভালো না লাগলেও কিন্তু খায়। তো আমি ভাবলাম যে এখন 10:30 বাজে, একবার ফোন করে বলি যে আমি কিছু খাবার বানিয়ে রেডি করে রাখছি, কোনো স্টুডেন্টদেরকে পাঠাও, আমি খাবারটা দিয়ে দিব। এটা বলে কিন্তু আমি এই যে খাবারটা বানিয়ে নিলাম, আর 2টা চাপড়ি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আর টিফিনে এসে খেয়ে নিবে, না খেয়ে থাকতে হবে না। আমি জানি যে সকালে না খেয়ে থাকলে 10টা, 10:30 বা 11টার সময় কিন্তু খিদা লেগে যায়। তো যাই হোক, খাবার পাঠিয়েও দিয়ে দিয়েছি। আর আজকে জুবাইর আবার চা খেতে চাইছে। জুবাইরের একটু অ্যালার্জির প্রবলেম আছে, একটু ঠান্ডা লাগলেই বা ঠান্ডা না লাগলেও হঠাৎ করে হাঁচি পড়তে থাকে। আর তখন যদি একটু গরম দুধ বা গরম গরম চা খায়, তাহলে কিন্তু আল্লাহর রহমতে তাৎক্ষণিকই সেটার খুব ভালো ফল পাওয়া যায়। তো ও চা খেতে চাইলো, ওকে একটু চা করে দিলাম মশলা দিয়ে। তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে কিন্তু আমি মাংস রান্না করে নিচ্ছি। আর আমার তো মাংস রান্না করতে কিন্তু সময় লাগে না, ঝটপট আমি রান্না করে নিই, যেহেতু আমি প্রেশার কুকারে মাংস রান্না করি। তো প্রেশার কুকারেই সব কিছু করে নিয়েছি, অত ডিটেলসে আর দেখালাম না। তো মাংস রান্না করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর আমি এখন ভাজি করব একটু আলু ভাজি। এর আগে আলু ভাজি করেছিলাম, সেটা ঝুরি ঝুরি করে করেছিলাম। তো ওদের আলু ভাজি খেতে খুব ভালো লেগেছে। আর তাছাড়া এগুলো যেহেতু দেশি আলু, খুবই ছোট ছোট আলু, এই আলুগুলোকে মানে এরকম করে খেয়ে শেষ করতে হবে। তাই তো ভাবলাম যে আজকে একটু আলু ভাজি করে দিই, যেহেতু মাংস রান্না করেছি সাথে আলু ভাজি। তো এই দেশি আলু ভাজি শক্ত হয়, তার জন্য কিন্তু প্রেশারেই সেদ্ধ করে নিলাম। আর একটু ডাল ছিল, সেটাও সুন্দর করে ফুটিয়ে একদম ঠিকঠাক করে খাবার টেবিলে সব কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, 3টা মাত্র মানুষ, রান্নাবান্না খুব বেশি করতে হয় না, কিন্তু সংসারে যেহেতু অনেক কিছুই আছে, গ্রামে বাস করি, গ্রামের বউ আমি, তো সে কারণেই কিন্তু কাজকর্ম অন্য কিছু একটু বেশিই থেকে যায়। তো চলে আসলাম বিকালবেলা ছাদে, ওরা আব্বু গাছে পানি দিচ্ছে। আর আমি তো ছাদে আমাকে আসতেই হয়, প্রত্যেক দিন বিকালে ঘুরে বেড়াই। আর এই যে আমাদের করমচার গাছে দেখছি 2-1টা করমচাও হয়েছে, একটা করমচা দেখছি যে পেকেও গেছে। করমচাগুলো কিন্তু টক মিষ্টি, খেতে ভীষণ ভালো লাগে। আর আকাশের অবস্থা দেখেছেন? একদম ঠিক মাগরিবের সময়, কিন্তু যে কোনো সময় মাগরিবের আজান দিয়ে দিবে। তো খুব ভালো লাগছিল, মেঘলা মেঘলা আকাশ, তাই একটু ক্যামেরাবন্দি করে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ছাদে অনেক কাপড় চোপড় মেলা ছিল, কাপড় চোপড়গুলো উঠিয়ে নিচ্ছি। আজকে অনেক কাপড় চোপড় পরিষ্কার করেছি। আর আমাকে কিন্তু রোজই কাপড় চোপড় পরিষ্কার করতে হয়, তবে মাঝে মাঝে একটু বেশিই করতে হয়। তো যাই হোক, সন্ধ্যার পরে, নামাজ পড়ার পরে, সন্ধ্যার পরে আবার রান্নাঘরে আসলাম। জুবাইর একটু কিছু খেতে চাই, তো ভাবলাম যে ওকে একটু পেঁয়াজু করে দিই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। একটু ঝাল ঝাল করে পেঁয়াজু করে দিলে খেতে ভালো লাগবে। তো এখানে কিন্তু খুব চিকন চিকন করে ঝুরি করে আমি আলু কেটে নিয়েছি, আর দিয়েছি একটু আধা ভাঙ্গা মসুরের ডাল। আর এই তো পেঁয়াজ, আর একটু বেশ পরিমাণে কিন্তু কাঁচামরিচ দিয়েছি, যেন জুবাইরকে খেতে একটু বেশি ঝাল ঝাল লাগে। তো বাকি সব কিছু এখন দিয়ে দেবো একে একে, দিয়ে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, খুবই ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করেছি। তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ টাইম দিবেন, সাবস্ক্রাইব করবেন।
আপনাদের অফুরন্ত ভালোবাসা আমার দরকার। আপনাদের ভালোবাসা না হলে আমি সামনে কোনোভাবেই আগাতে পারবো না, তাই তো আপনাদের ভালোবাসা দরকার। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় অনেকখানি এগিয়ে এসেছি। আর জীবনে সফলতা পেতে হলে আরও অনেক পথ বাকি আছে, অনেক পথ পার করতে হবে, সেটা আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ হবে। তো যাই হোক, পেঁয়াজগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। আমি কিন্তু একটু চালের গুঁড়া নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটু নরম নরম করেছি, একটু শুকনো শুকনো চাপা চাপা করলে সেটা বড়া টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চামচ দিয়ে একটু একটু করে উঠিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই পেঁয়াজুটা খেতে দারুণ হয়েছিল। জুবেরও আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছে। আর এই পেঁয়াজুটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, আর খুব ঝটপট করে করা যায়। আর ঘরে তো আমাদের বেশিরভাগ তো আলু থাকেই, সেটা দেশি আলুও হোক আর বা বড় আলুগুলোই হোক, যেটাই থাক না কেন, আলু একটু চিকন চিকন করে ঝুরি করে কেটে নিয়ে কিন্তু অল্প পেঁয়াজ দিয়েই এই পেঁয়াজুটা করা যায়। মসুরের ডালও থাকে আমাদের ঘরে। তো যাই হোক, ঝটপট এই ধরনের নাস্তা কিন্তু চায়ের সাথে সন্ধ্যার সময়, যে কোনো সময় আসলে খাওয়া যেতে পারে, ভীষণ ভালো লাগে খেতে। আর আমি তো আমাকে দিয়েই বুঝি যে সন্ধ্যার পরে কিন্তু বাচ্চাদের জন্য বা নিজেদেরও একটু কিছু খেতে ইচ্ছা হয়, তো কিছু না কিছু করতেই হয়। আর এই ধরনের কিন্তু খাবার করাটা খুবই সহজ, খুব সহজেই করা যায়, আর মুখরোচক একটা খাবার। একটু বেশি ঝাল ঝাল দিলে কিন্তু আর একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে অবশ্যই ঝাল কম দিবেন। তো আমার কিন্তু পেঁয়াজু ভাজা হয়ে গেছে, তো ভাজতে ভাজতে মানে শেষ এরকম অবস্থা। তো যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করব। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।